করে দিয়েছে আমার মা ভাজাভুজির প্রসেস, আবার অনেক কিছু দিয়েছে, এতে পোস্ত দিয়ে দিয়েছে প্রায় 20 টাকার মতন। এইটুকু ভাজাতে মা এটা তুমি লস খাইয়ে দিচ্ছ। হ্যাঁ লস খাইয়ে দিচ্ছি, যাও না এতগুলো বড়া আনতে 200 টাকা নেবে। গরুর দুধের গন্ধ বেরাচ্ছে চাটা দিয়ে। গরুর দুধ দিয়ে তো চা হয়, এটা একদম পুরো গরুর গায়ের গন্ধ। আমার এতেই আমি চেল্লাই, জানেন আপনারা, বোঝেন না আমার দুঃখটা, বলেন খুবই, জানেন তো আমাকে এরা চেল্লাতে বাধ্য করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকে অনেক দিন পর ছুটি পেলাম, শনিবার, শনি রবি ছুটি আপনারা জানেন। তো সারা সপ্তাহ ছুটি, মানে কাজ করার পর এই দুদিন ছুটিটা কিন্তু ঝপঝপ কেটে যায়, আবার সোমবার চলে আসে, যাই হোক অসুবিধা নেই। আর আজকে জানেন কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে শীতল পান্তা, পাড়ায় শীতলা পুজো। তো সকাল থেকে গ্যাস চাপবে না, আমাদের গ্যাসে আগুন জ্বালাতে নেই, একবেলা, পরের বেলা জ্বালাতে পারবে। তো যেতে হবে এখন চা আনতে, বা ঘরেও চাও হবে না, বাইরের দোকানে যাব চা নিয়ে আসবো। আমরা চা খাই না, তাই মা বলছে কি তাড়াতাড়ি নিয়ে আয়, চায়ের নেশা বড় নেশা, আগে চাটা নিয়ে তারপরে ভিডিও করবি। আচ্ছা, চা খাওয়ার জন্য এত ঝামেলা, তাড়াহুড়ো করে যাও না, খাবার জন্য তো তোমরা এত তাড়াহুড়ো করো না, বিশেষ করে এই যে ইনি সকালবেলা গিয়ে ঘুম থেকে উঠে 7টায় গিয়ে 1 কাপ চা খেয়ে আসো, খেয়ে তুমি কাজ করো, সে করবে না। লাল চা খাওয়াটা বড় কথা, 5 টাকার মূল্যটা জানো? না, মূল্য অনেক। 5 টাকা তোমরা তো বুঝবে না, ছেলেও বুঝবে, ডিউটি বেরোচ্ছে, এবার বুঝবে 5 টাকার মূল্যটা। চাটা করতে গেলে তো আমার 25 টাকা খরচা। আর তুমি এরকম তোমাকে উত্তপ্ত করে দেয়, তোমাকে লোকে বলে তুমি আমি ঝগড়াটে বলে কি কোথায় গেল। আর সকালবেলা একটা লস হয়ে গেছে। তুমি একটু গুড মর্নিং বলে দিলে না? গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আরেকটা হে বাবা, ধুলো ঝেড়ে তোমার কি বলছো? ওখানে একটা সানলাইট রাখা দেখছি টেবিলের উপর। কালকে তো আমি বড় ডিটারজেন্ট এনে দিয়েছি। জানে না তো, আর সকালবেলা আমাকে বলেও না, সব নিয়ে চলে, বিস্কুট আছে বিস্কুট নিয়ে চলে এসছে। আমার এতেই আমি চেল্লাই, জানেন আপনারা, বোঝেন না আমার দুঃখটা, বলেন খুবই, জানেন তো আমাকে এরা চেল্লাতে বাধ্য করে, আমি নাহলে অত চেল্লানোর লোক নই। বাবা রে। আর চা, এই যে চা খাওয়ার জন্য সব কটা চা খাওয়ার জন্য উঠিয়ে আছে, এই একজন ইনি বলে ফেসেছে যে চা খাওয়ার কথা। আচ্ছা, তুমি তো চাটা খাবে না এখন? তুমি চাটা খেতে ইচ্ছে করছে? না। খাবে না তো? তাহলে ওখানে ওই সানলাইট রাখা আছে, খুলে জলে দিয়ে জামা প্যান্ট গুলো ভালো করে কেচে ফেলে দাও। হ্যাঁ। আর ঠিক আছে, চা নিয়ে আসি, কিন্তু কত টাকা চা আনবো? আরে সেটাই তো বুঝছি না, চায়ের দাম কত? আগে তো আমরা 5 টাকা চা আনতাম, 3 জন মিলে খেতাম। আরে ছোট কাপই তো 5 টাকা করে নেয়। 4 কাপ 20 টাকা নিয়ে এই দোকান দিয়ে নিয়ে আসবে। 20 টাকায় হবে? হ্যাঁ, বল বেশি করে দে। বলো বেশি করে দেবে কি? ওনার মাপ যতটুকু ততটুকু দেবে। না, মাপের বেশি দাও কাকু। কেন? বলবে শীতল পান্তা, তাই জন্য আগে পান্তা বলে চা নিতে এসেছি। বলছে আজকে পান্তা বলে চা নিতে এসছো, তো আরোই বেশি দেবে না, বলে তুমি বছরে একবার নাও চা, তোমাকে কেন বেশি দেবো? যারা রোজ খায় তাদের না একটু বেশি দেবে। তুই আর নিয়ে আয় না। ঠিক আছে, 20 টাকার পান, এই 20 টাকার পান বলছি, 20 টাকারই চা নিয়ে আসি। দেখুন সেই থেকে চান করে মাথা খারাপ করছে আমাকে এখন ডাব্বা। এই বাবা, এগুলো কি? 20 টাকা চা এত বড় কি? তাই এতে ছোট আর কি দেবো? 20 টাকা চা একদম একটুখানি হবে, 5 টাকা দামের ছোট ছোট কাপের 4 কাপ। না, বলবি 6 কাপ দাও, আমি তো সেটা 25 টাকা দিতে হবে। না, বলবি 20 টাকা 6 কাপ দাও। কি অবস্থা! আবার এ বলছে ভাড় দাও, এই পুরো স্ট্যান্ড মানে ব্লগিং স্ট্যান্ড ম্যান শুধু উল্টে দেবে তো চা যদি বলে 20 টাকা 6 কাপ চা দাও। আবার এ বলছে সেই পুরোনো দিনের মতন তোমার মতন কথা অ্যাপ্লাই করছে, ভাড় নিয়ে আসবি চে। বল আমি তো কাপ নেবো না, আমাকে একটু বেশি করে দিয়ে দাও। হ্যাঁ, এটাই বলবে। বলো তুমি ভাড় নেবে না তো আমার তুমি বলবে তুমি ভাড় নিয়ে যাও, আমার যা চায়ের মাপ তাই নাও, ভাড়। একটা চা না নিয়ে কত কথা দেখেছেন ঘরের মধ্যে। আমার বাবাকে পাঠিয়েছি গ্লাস নিয়ে, এই চা আনতে বাবা যাচ্ছে, আমি পেছনে দাঁড়িয়ে খালি টাকাটা দেবো। আমার লজ্জা লাগছে, কারণ ওদের ডিম্যান্ড একটু বলতে হবে যে একটু বেশি করে যেন চা দেয়, আর সেটা আমি বলবো না, আমার লজ্জা লাগবে। তার জন্য যাও তুমি, তোমার চা আনো। আমি খালি দূর থেকে দাঁড়িয়ে, এই বাবা চায়ের দোকানটা বন্ধ, খোলা থাকলে তো ভিড় থাকতো এখানটায়। খোলা আছে? ও না, নোংরার ডাব্বা দেখে বাবা আবার খেয়াল করেছে যে খোলা আছে। আবার কাপ নিতে হবে না, কাপ নিতে হবে না, কাপ নিতে হবে না। তুমি নিয়েছো? বেশি দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। বলতে লাগে কতটা বেশি দিয়েছে? এই বাবা, এইটুকু চার্জ আমাদের হবে 4 জনের? না হলে কি ও 20 টাকায় যতটুকু দেওয়া কথা তারও বেশি দিবি, আবার তুই দেবে রে।
তো চলুন, ওনাকে নিয়ে এসে একদিকে লাভই হয়েছে, একটু বেশি চাপ হয়েছে, কারণ আমি তো বেশি চাইতাম না, কোনোভাবেই চাইতাম না, যা দিত আমি তাই নিয়ে চলে যেতাম। যদিও বেশিই দিত, কেন বলুন তো, ওনারা চেনাশোনা, আমাদের পাড়ারই লোক, আর আমার বিয়েতে ওদেরকে ইনভাইটও করেছিলাম, তার জন্য বিয়েতে ইনভাইট ছিল, এসেছিলো, একটু বেশিই দিত আমাদের। বলো বাবা। আমি বলিনি তো বেশি দিতে। ও বলনি, এমনিই দিয়েছে। হ্যাঁ, আমাদের বিয়েতে নিমন্ত্রণে এসেছিলো না, খাওয়া দাওয়া করে গেছে, ওর জন্য বেশি দিয়েছে। চলে এসেছে আমার বাবা, আবার বাবার ফর্মে গেঞ্জি খুলে খালি গায়ে, আর চা দেখো ভালোই দিয়েছে, 20 টাকা অনেকটাই দিয়েছে। আর কেন বলে তো দিয়েছে, আমাদের বিয়ে বাড়িতে উনি এসেছিল তো, আমি ওইটাই আইডিয়া করলাম, ওর জন্য আমাদের চেনাশোনা হয়ে গেছে, একটু বেশি দিয়ে, বাবাকে বেশি বলতেও হয়নি, অটোমেটিক একা একাই উনি বেশি দিয়ে দিয়েছে একটুখানি। গরুর দুধের গন্ধ বেরাচ্ছে চাটা দিয়ে। গরুর দুধ দিয়েই তো চা হয়। এটা একদম পুরো গরুর গায়ের গন্ধ। কি মিষ্টি বাবা, এই চা খেলে আমার কি মিষ্টি। তো চলুন বাজারটা করে আনি, পুজোর বাজারগুলো যেমন নিতে হবে, মালা, মিষ্টি, ডাব, বাতাসা। তবে একটাই দেখার ব্যাপার যে এত বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজতে যায়, পাড়ায় ডাব পাবো কিনা। শীতলা পুজোতে পাড়ায় বিশাল ডাবের ক্রাইসিস হয়ে যায়। অন্য দিন 12টা 1টা অবধি ডাবালারা থাকে, কিন্তু শীতলা পুজোর দিন তাদের রেলাও বেড়ে যায়। আবার ডাবের নিয়ম আছে, শীষালা ডাব নিতে হয়, আপনারা জানেন পুজোতে। তবে এই সবটা মিলিয়ে ডাবই পাবো কিনা, অনেক সময় ডাব না পেলে কাটা ডাবও বিক্রি হয়, সেটাই নিয়ে কী করবো। তো চলুন যাই, কথা বাড়াবো না, আবার বাজারে ভিডিও করছি না, এসে দেখা হচ্ছে। তবে আপনারা আগের বছর থেকে যারা আমার ভিডিও দেখেন জানেন, আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম শীতলা পুজো দিতে গেছিলাম, ওখানকার ঠাকুরটাও দেখিয়েছিলাম। তো ওইখানে ঠাকুর এই বছর শুনছি নতুন করে প্রতিষ্ঠা হয়েছে, তো চলুন ঠাকুরটা আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো। আচ্ছা, স্নান টান কমপ্লিট, পুজোর জিনিস আনা কমপ্লিট, এবারে যাই পুজোটা দিয়ে আসি। চলুন ঠাকুরটা আপনারাও দর্শন করে নিন, তারপরে এসে কথা হচ্ছে আবার। এই যে মায়ের মন্দির বা মূর্তিটা আপনারা দেখলেন, গত বছর পুজো দিয়েছিলাম, দেখেছিলাম মাটির মূর্তি, তো বললাম না এই বছরে মা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে, তো পাথরের মূর্তি। আর এই ডালার কুপানটা দেখছেন, এটা দিয়ে সন্ধেবেলা প্রসাদ নিয়ে যাওয়া যাবে। আমি ভেবেছিলাম মিষ্টিটা দিয়ে দিতে, মানে পুজোয় দিয়ে দিতে, তো ওনারা বললেন না কুপান নিয়ে যাও, সন্ধেবেলা তাহলে প্রসাদটা কালেক্ট করতে পারবে। তো চলুন, রোদ্রে আর বেশি বাইরে কথা বলতে পারছি না, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কিছুদিন যাবৎ আমাদেরও খুব ইচ্ছা হচ্ছে মায়ের একটা বড় মন্দির করার। মন্দির আপনারা দেখেছেন ছাদে আমাদের, কিন্তু আমাদের এবারে ইচ্ছে হচ্ছে নিচে যদি মায়ের মন্দির করতে পারি তাহলে বেশি ভালো হতো, আরও বড় করে বড় মাকে আনবো, দেখা যাক, মা যতটা চাইবে ততটাই তো হবে। আচ্ছা, বাড়ি এসে আমার মায়ের কিছু বক্তব্য আছে, আপনাদেরকে শোনাবে। আবার বাবার এই হয়ে হাতে, এই যে হাতে কি লাল হয়ে কি হয়েছে, তোমার বক্তব্য কি বলছো এতক্ষণ? বক্তব্য হচ্ছে আজকে আমাদের এখানে ঠান্ডা, হ্যাঁ সেটা জানে সবাই, তাই জন্য সবাই বলছে নাকি আমার মুখ কালো হয়ে গেছে, মুখ কেমন শুকিয়ে গেছে, চোখ বসে গেছে। ঠান্ডা বলে তোমার মুখ শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে? না, কদিন ধরে লোকে আমাকে বলছে যে তোমার মুখটা এত শুকিয়ে যাচ্ছে কেন দিন দিন। আজকে ঠান্ডা বলে তুমি সময় পেয়েছো, সময় পেয়েছি, তাই জন্য আজকে আমি মুখে স্কিন কেয়ার করেছি। আর গ্লোটা একটু আপনারা দেখুন, একটু কমেন্টে জানান। আমি হচ্ছে ভিডিও দেখেই শিখেছি এই স্কিন কেয়ার। আসলে আমার মায়ের বয়স হয়েছে তো, মোটামুটি 60-এর কাছাকাছি বয়স আমার মায়ের, ঠিক আছে? তো কথার জন্য গুছিয়ে বলতে পারে না, বলছে আজকে আমাদের এখানে ঠান্ডা তাই মুখে কালো হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা হলো আজকে যেহেতু ঠান্ডা, ওনার রান্না নেই, তাই মুখটা কালো হয়ে গেছে, সময় পেয়েছে উনি, এটাই বলতে চাইলো। এবারে তুমি কন্টিনিউ করো। আমার যদি 60 বয়স হয়, আপনারা কমেন্টে বলুন তো আমার কত বয়স। আমার ছেলেই বলছে 60, তাহলে অডিয়েন্স কারা 70? অডিয়েন্স বলবে 90, অডিয়েন্স তো বলার জন্য রেডি আছে, সেই হচ্ছে কথা। যাই হোক, ভালো মন্দ কমেন্ট নিয়েই তো বাঁচতে হবে, যেহেতু ভিডিও করছি, ভালোও শুনতে হবে খারাপও শুনতে হবে, তাও চাই কমেন্ট, একটু কমেন্ট করুন, জানান যে। আচ্ছা, এখন মা হলো কাটাকাটি করেছে এখানে কুমড়ো আর বেগুন। বেগুনটা কি হয়েছে, একটুখানি ওই যে কেটে রাখলে যে দাগ দাগ হয়ে যায় না, সেই দাগ দাগ হয়ে গেছে, সেই জন্য পচা বেগুনের বেগুনি খাওয়া গেছে। এইগুলো আবার ছোট ছোট কেটেছি, এগুলো বড়া হবে। আচ্ছা, আমি একটা লজিক বুঝলাম না, সকালবেলা চা কিনে আনালো আমাকে দিয়ে, বললো গ্যাস জ্বালাতে হবে না, তা এখন বেগুনিটা করবে কি করে? পুজো দিয়ে দিয়েছি, আচ্ছা, কাজ মিটে গেছে, কথা রেডি আছে, মানে নিয়মের কোনো মানে ইয়ে নেই, বুঝলেন? পুজো দিয়ে দিয়েছে, এবারে যা খুশি করা যাবে। ঠিক আছে, যাই হোক, এখন পকোড়া হচ্ছে, এইসব পকোড়া টকোড়া হবে। ছোটবেলা দিয়ে যেটা দেখেছি সেটাই তো শিখবো, সেটাই তো শিখে করবো নাকি। আর এই বেগুনি নিয়ে বলি, আমরা বেলুর মঠে কদিন আগে গেছিলাম, দেখেছিলেন আমরা দক্ষিণেশ্বর বেলুর মঠ, তো বেলুর মঠে না বেগুনি বলে বেগুনের মতনই দিয়েছে এরকম বড় বড় শেপ, তারপর আমরা কামড় দিয়ে খেয়ে দেখছি বেগুন না, ভেতরে কুমড়ো। বেগুনের অনেকটা দাম ছিল তখন, কুমড়ো দিয়ে বেগুনি, বা মনে আছে? হ্যাঁ। তো আলু আবার কি হবে? আলুরও বড়া হবে।
3 রকম বড়া? আলুর বড়া, বেগুনি, তারপরে হচ্ছে হলো আলু সেদ্ধ, তারপরে হচ্ছে হলো কুমড়োর বড়া। কিন্তু ভালো লাগে কিন্তু খেতে এরকম। আর টাইম হয়ে গেছে পেওনার আসার, ও পড়াতে চলে গেছে, 1:30 বাজে, ওর আনার টাইম হয়ে গেছে। ওকে নিয়ে ফেরার সময় ওর জন্য একেবারে মিষ্টি দইটা নিয়ে আসবো, চিড়ে দই খাবে আর আমরা খাবো ভাত। শুরু করে দিয়েছে আমার মা ভাজাভুজির প্রসেস, আবার অনেক কিছু দিয়েছে, এতে পোস্ত দিয়ে দিয়েছে প্রায় 20 টাকার মতন। এইটুকু ভাজাতে মা এটাকে আমি লস খাইয়ে দিচ্ছ। হ্যাঁ লস খাই দিচ্ছি, যাও না, এতগুলো বড়া আনতে 200 টাকা নেবে। তো 200 টাকার পরে আমরা খাবো কেন গরমের মধ্যে? এখানে দেখুন তেল গরম হচ্ছে, আমি একটা রান্নার চ্যানেলের মতন আপনাদেরকে একটু ব্লগ করে দিচ্ছি। এদিকে আলু আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আর আমার মায়ের বিচ্ছিরি বেসন মাখাও আছে। জানিস তো যারা ব্লগ করে, ব্লগ করে? আচ্ছা ব্লগ না ব্লগ, হ্যাঁ তুমি যেটা পারো সেটাই বলো না। যারা ব্লগ করে সবাই মায়ের রান্না দেখায়। আমি তো মায়ের রান্নাই দেখাচ্ছি। তাহলে আমার মায়ের খুব শখ একটা রান্নার চ্যানেল খুলে দে। আমার মায়ের বক্তব্য ওনাকে একটা রান্নার চ্যানেল খুলে দিতে হবে। তা আপনারা সাপোর্ট করতে হবে, কিন্তু সাপোর্ট না করলে কিন্তু উনি সাহস পাবে না। করে দেবো একটা, একটু ফাঁকা হয়ে দেখছেন তো, সকালবেলা অফিস বেরিয়ে যাই, সন্ধ্যেবেলা এসে আবার আপনাদের সাথে ভিডিও করে এডিট করে আর সময় থাকে না, রাত 1টা অবধি কাজ করি। যে আমি এত কিছু ভ্যারাইটিস রান্না করি, রেসিপি করি, তাই একটু আপনাদেরকেও দেখাই। জানি সবাই রান্না জানে, তাও শখ অডিয়েন্স আমাকে চিনুক। আমার মা অনেকদিন ধরে বলছে, আমরা সময়ের জন্য, আমি বা পেওনা কেউ সময় পাই না, তবে সময় করে ওনাকে করে দেবো। একটু বলছি 2 মাস ওয়েট করো, একটু কাজটা হালকা হলে তখন আমি ওনাকে একটা চ্যানেল খুলে দেবো। তখন আপনারা অবশ্যই কিন্তু ওনার পাশে থেকে ওনাকে সাপোর্ট করবেন। সে ঠিকই করবে, ধীরে তোমাকে ধীরে তার জন্য ভালো রান্না দেখাতে হবে, বিচ্ছিরি রান্না দেখালে হবে না। আমরা যেরকম রান্না করি নিশ্চয়ই ভালো মন্দ সবকিছুই সব রান্না দেখাবো, এমন তো তো মাঝে নয়। মধ্যে আমাদেরকে বিচ্ছিরি রান্না করে খাওয়াও। বিচ্ছিরি অডিয়েন্স দেখবে, বিচ্ছিরিও তাদের ঘরে রান্না করবে। প্রথমে কি করবে, আলুর বড়া না বেগুনের বড়া না কুমড়োর বড়া? প্রথমে করবো বেগুনি। বেগুনি? আচ্ছা না না বেগুনি না, আগে আলু আর কুমড়োটা করে নিই, কেননা করুক, টাটা, ভাজা হয়ে গেলে দেখা হবে। আচ্ছা কিছুটা পকোড়া রেডি হয়ে গেছে, এই কুমড়োর পকোড়া, কুমড়োর বড়া আর কি। আমি একটু খেয়ে আগে টেস্ট করে দেখি, নাহলে আমার মা আবার চিল্লামিল্লি করছে, বলছে খা, খেয়ে বল কেমন হয়েছে। কেমনের থেকে বড় কথা, যেমনই খেতে হোক একটু নুনটা ঠিকঠাক হলে জিনিসের টেস্ট চেঞ্জ হয়ে যায়। বেশি হলেও খাওয়া যাবে না, কম হলেও ভালো লাগবে না। মারাত্মক গরম আমি জানি, তাও আমি একটু খাবো। মনে হচ্ছে দেখতে তো ভালো হয়েছে। আগের লটেরটা নিলাম, আগের লটেরটা একটু ঠান্ডা হবে। মা এদিকে ভাজা কন্টিনিউ রাখুক, এদিকে আলু ছাড়ছি। ও কুমড়ো কমপ্লিট? হ্যাঁ। কুমড়ো কমপ্লিট, এবারে আলু ভাজা হচ্ছে। পারফেক্ট আছে সব দিক থেকে, ঠিক আছে একদম মচমচে হয়েছে, নুন ঝাল সব ঠিক আছে। তো ম্যাডামের সাথে দেখা হচ্ছে একেবারে আমাদের লাঞ্চ টেবিলে। ওর লাঞ্চটা দেখে নিন, বলেছিলাম আপনাদের চিড়ে দই আর সন্দেশ। ও কিন্তু দুটো ফ্রাইও আছে, দুটো বড়াও নিয়েছে, বলছে একটু ওইগুলো খেতে খেতে যখন ঝাল খেতে ইচ্ছে করবে তখন নাকি একটু বড়া খাবে। মানে আমার ডায়েটটা হচ্ছে মিক্সড, ঝাল আর মিষ্টির কম্বিনেশন। আর এদিকে আমার সুন্দর ভাত, গন্ধলেবু আর আলু ভাতে আর ভাজা, যেগুলো আপনারা দেখলেন। তো সুন্দরভাবে আমরা লাঞ্চ করি, লাঞ্চ ভালো লাঞ্চ আজকে। তোমারটা মনে হচ্ছে ভালো হচ্ছে না? আমারটা ভালো, মিষ্টি খাওয়াতে ভালো লাগবে। কি খাবো আমি এটা? হ্যাঁ মাঝে মধ্যে হলে একটু একটু ভালো লাগে, তাই না? আমি খাই চিড়ে দই। অনেকে আছে জানেন, আবার শখ করে আমি চিড়ে দই খাই দুপুরবেলায়, গরমকালে বেশি খায়, দই চিড়ে পুড়ে খেয়ে না দুপুরবেলায়। মিষ্টি দই দিয়ে তো অতটা হেলদি না, কিন্তু টক দই দিয়ে এটা খুব হেলদি, কিন্তু টেস্টি লাগে খেতে। ডায়েটিশিয়ানরা বলে তো টক দই। আচ্ছা ভালো কথা, তোমাকে পান্তা ভাত অল্প হলেও মুখে দিতে হবে, খেতে হবে। এটা তুমি খাওয়ার পরে একটু পান্তা ভাত খেয়ে নিও। আমি এটা খেয়ে নিই তারপর খাও। চলুন খাওয়া শুরু করি। গন্ধলেবু চিপড়ে ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা লাগবে আমার। এই তো দিয়েছে মা? আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম একটু রেস্ট করতে। রেস্ট করি, সন্ধ্যাবেলা আবার বেরানোর আছে। এই আটা ময়দার দোকানে সব টাকা দিয়ে এসেছি, মাসকাবারি জিনিসের আটা ময়দা নেই, বলেছে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। হ্যালো ম্যাডাম, কিছু বলবে একটু তোমার অডিয়েন্সকে? আমার এখন কিছু বলার নেই, খুব টায়ার্ড আর পেটটাও ঠিক মতন ভরেনি। এই আজকের জন্য বাই, আর দেখা হবে কালকে। ঘরে এসেই আগে খোলা এসিটা চললে সবে, দাঁড়াও সবে চালালে না, তাও অফ করে দাও। ঘরে এসেই ও আগে এসি চালাচ্ছে। আর আমাদের ঘরে উপরে বলি না, খুব গরম দোতলায়, টপ ফ্লোর, ছাদের পুরো রোদ্রের গরমটা পড়ে। ঠিক আছে আমরা রেস্ট করি, আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে।